আমার হাতে এখন আছে জয়নগরের মোয়া। এটার দাম নিয়েছে 10 পিসের 120 টাকা, মানে পার পিস যদি আমি হিসাব করি তাহলে দাম পড়ছে 12 টাকা। এটা লেখাই আছে জয়নগর স্পেশাল মোয়া। তো আমি যতদূর জানি এটা কনকচুর ধান দিয়ে তৈরি হয় এবং কনকচুর ধানের প্রাইস অনেকটাই হাই। তো আমরা যেটা হাতে পাচ্ছি সেটা কি আসল জয়নগরেরই মোয়া? এটা কি আসল জয়নগরের মোয়া? এটার উত্তর আমি এক জায়গাতেই পাবো, জয়নগর। মোয়ার শহর জয়নগর। পশ্চিমবঙ্গের অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে এই বিখ্যাত মোয়া খেতে। জয়নগরের মোয়া হয়তো শুধু পশ্চিমবঙ্গেই না, সারা ভারতবর্ষেই বিখ্যাত। তবে আমি এসছি প্রথম এখানে যে জয়নগরের মোয়া কিনে জয়নগরে এসছে। আমি দেখতে এসেছি যে এই জয়নগরের মোয়া বলে যেগুলো সেল হচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো আদৌ জয়নগরেরই মোয়া কিনা। তো এখন আমি চলে যাব বাজারে। তার আগে বলে রাখি আমি দেবপ্রিয়া ঘোষ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাজ ইট ইজ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়নগরের বিখ্যাত শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে। এই যে জয়নগরের মোয়া পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষে এত বিখ্যাত হওয়ার পেছনে এই মিষ্টান্ন ভাণ্ডারের অবদান কিন্তু ভীষণভাবে রয়েছে। 1920 সালে নিত্যগোপাল সরকার আর পূর্ণচন্দ্র ঘোষ দুই বন্ধু প্রথমে এই লোকাল মার্কেটে, জয়নগরের লোকাল মার্কেটে আর কি, এই মোয়া বিক্রি করে দেন সেল করা শুরু করে। তারপর 1929 সালে ওনারা এই দোকানটা প্রতিষ্ঠিত করেন, যা প্রায় 95 বছরের পুরনো এখন এই দোকানটা। এই দোকানের সাথে কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং ঘটনাও জড়িয়ে আছে, তবে সেই ঘটনাগুলো আপনারা এখানকারই একজনের কাছ থেকে শুনে নিন। তার আগে দেখে নিই মোয়া তৈরি হয় কিভাবে। গরম গুড় পুরো এখানে জাল দেওয়া হয়েছে। আর ওটা কি? ওই যে ওইটা, আচ্ছা, ওখানে রয়েছে খোয়া ক্ষীর। এটা যে সুন্দর গন্ধ, উফ, আমার মন ভরে যাচ্ছে, সত্যি এত সুন্দর, আহ, লোভ লাগছে। এটাকে ঠান্ডা করতে ঘন্টা 2 সময় লাগবে। আচ্ছা, তারপরে খই দিয়ে মাখা। এটা ঠান্ডা করতে এখনো ঘন্টা 2 সময় লাগবে। এরপর এখানে খই দিয়ে তারপর মাখা হবে। এটা কি মাখন? হ্যাঁ, মাখন, গুড়ের সাথে মাখন। কড়াইটাকে ফার্স্টে পুরোটা ক্লিন করে সাইডগুলো, তার উপর একটা বড় মাখন নিয়ে একদম লেপে দেওয়া হলো। কেন দেওয়া হলো আমি জানি না, তবে যে অ্যারোমাটা আসছে ভীষণ ভীষণ সুন্দর। এই রয়েছে খোয়া ক্ষীর, আর এখানে হচ্ছে কনকচুর ধানের খই। ওই না, ওটা মুরগি। আচ্ছা, মুরগি। এটা হচ্ছে কনকচুর ধানের মুরগি। এটাতে কি কি দেওয়া হলো? এখানে দেওয়া হয়েছে কাজু, কিশমিশ, এলাচ, ঘি। কাজু, কিশমিশ, এলাচ, ঘি, পড়বে। আর এই খোয়া ক্ষীরটা পড়বে। গুড় আছে, গুড়। এলাচের একটা ভীষণ স্ট্রং ফ্লেভার আসছে, খুব ভালো লাগছে। রাত 12টা, 1টা, 2টো, বাবা 5টা, 4টে। বাবা, নোলেন গুড়, নোলেন গুড়, গরম গরম নোলেন গুড় ঢেলে দেওয়া হলো, মাখা হবে এবার। এটা কত টাকার মোয়া তৈরি হচ্ছে? 850 কেজি। আচ্ছা,
এবার এর হাই প্রাইসও তো আছে, এটাই আমার, এটাই হাই প্রাইস। এর থেকে আর হাই করি না। আচ্ছা, মানে এবার এটা লোতে পাবো তাই তো? এবারে ওখানে যায় সব কমা দামে, আচ্ছা মানে 240, 300, 450, 550, আচ্ছা। 650 ওখানে আছে, 850 সারাদিনে কত কেজি তৈরি হয়? সারাদিন হ্যাঁ, সারাদিন 3 কুইন্টাল। তিন 3 কুইন্টাল? বাপরে, সারাদিনে আজকে 3 আড়াই কুইন্টাল? সকালে কাজ হয়ে গেছে। সকাল থেকে 2.5 কুইন্টাল অলরেডি ডান। আপনি এখানে কতদিন কাজ করছেন? আমি এই দোকানে 1.5 বছর আছি, আর জয়নগরে আমি এমনি এখানে টোটাল এর মধ্যে কাজ করছি 10 বছর। টোটাল 10 বছর উনি কাজ করছেন, আর এখানে উনি 1.5 বছর ধরে আছেন। খইটা এখন শক্ত আছে, এটা এখন একদম পুরো নরম হয়ে যাবে, তখন হচ্ছে আসল মোয়া খাওয়ার যোগ্য টাইম আর কি। এখন এই দোকানের ইন্টারেস্টিং কিছু গল্প আমরা জেনে নেব। এবার এই যে জয়নগরের মোয়া, যেটা আগে কিন্তু এই ক্ষীর কাজু কিশমিশ ছিল না, কিশমিশ ছিল জাস্ট মোয়ার মাথায় একটা করে বসানো, পাকের মধ্যে খোয়া ক্ষীর দেওয়া হতো না, প্লাস হচ্ছে কাজু দেওয়া হতো না। এইবারে বসিবাবু যে মোয়াটাকে বানালো এখানটায়, তখন হচ্ছে কি বাজারে কোনো মোয়া দোকানই ছিল না, ছিল কয়েকটা পুরনো দোকানদার, তারাই কিন্তু মোয়া ব্যবসাটাকে জয়নগরে বলে চালাতো। আর বসিবাবু চালাতো কিন্তু জয়নগরে টপকে যাচ্ছে গিয়ে বলছে বুঁচকির মোয়া, বসিবাবুর মোয়া। তা উনি যে মোয়াটা বানাতো, নিজে হাতে গুড়টাকে দেখে কিনে বা অরিজিনাল কি না উনি নিজে পরীক্ষা করে তবে সেই গুড়টাকে কিনে তবেকে মোয়াটা বানাতো। এক সাংবাদিক এসে ওনাকে প্রশ্ন করছে যে আপনার মোয়ার বিখ্যাত হলো কী করে। উনি তখন ওনাকে যখন প্রশ্ন করলো, উনি তখন এই উত্তরটা দিচ্ছে যে এখন তো অনেক বহুত দোকান হয়ে গেছে, কিন্তু আমি তখন মোয়া বানাতাম নিজে হাতে। মোয়াটা বানিয়ে ওই যে রাস্তার মধ্যে একটা শালপাতার মধ্যে রেখে দিতাম, রোদ্দুরের তেজে মোয়াটাকে ফেটে যেত। সেই দানাটাকে গুঁড়িয়ে নিতে পারবেন আপনি, সেই দানাটা গুনে দেখছে 240টা মোয়া, 240টা মুরগি, যে মুরগির দানাটা 240 পিস উনি করেছে, করে একটা মোয়া বানিয়ে, এরকম ওনার একটা দাপট ছিল। আমি যদি জিজ্ঞাসা করি এখন তোমাদের মোয়া এত বিখ্যাত কেন? আমাদের মোয়া বিখ্যাত কেন, যেহেতু এটা 100 বছরের পুরনো দোকান, আর আমি বিশেষ করে আজ 30 বছর আছি, আমি কি চাইবো যে বাবুদের নামটা ডুবে যাক? তাহলে আমি যার জন্যে কোয়ালিটিটাকে সেই আগের মতো তো আর পাওয়া যাবে না, আগেরকার মতো সেই অরিজিনাল জিনিস আর নেই। তবু যতটা এখন বাজারে যেসব ফর্মুলা দিয়ে মোয়া তৈরি করা হয়, এবারে যার জন্যে বাবুদের বসবাবু বলো মুন্সিবাবু বলো এত বড় একটা দোকানের একটা সুনাম বা মোয়া। তোমাদের ফর্মুলাটা আমাদের ফর্মুলা বলতে গেলে এখন হচ্ছে গিয়ে যে কথাটা আমি বললাম, যে বাজারে যারা হচ্ছে গিয়ে কাজু কিশমিশ ব্যবহার করে তাদের তুলনায় এখন পরিমাণ আমাদের আরও বেশি দিতে হয়। কেন, যেহেতু 100 বছরের পুরনো দোকান, তাহলে কোয়ালিটিটা আমাকে ভালো রাখার চেষ্টা করতে হবে, যার জন্য আমাদের আরও মাপ ভাগটা আরও বেশি পরিমাণকে খরচা করতে হবে। এটা কি আছে? এটা এটা হচ্ছে গিয়ে নলেন গুড়। এটাকে গুড়টাকে এই মোয়ার মধ্যে দিলে এরা একটা কাঁচা গুড়ের গন্ধ বেরোয়, যার জন্যে মোয়াটাকে নরম রাখতে হবে। দেখতে দেখতে আমার হাতে চলে এলো সদ্য বানানো জয়নগরের মোয়া। 850 টাকা কেজির মোয়া। ফার্স্ট অনেক মানে সাইজে তো অনেকটাই বড়, ডেকোরেশন ভীষণ সুন্দর, দূর থেকে এলাচের একটা দারুণ গন্ধ আসছে। ওপরে পেস্তা, কাজু, কিশমিশ। দুর্ধর্ষ দুর্ধর্ষ, ভীষণ নরম, আর ভেতরে মানে
ক্ষীর, গুড়, মোয়ার মানে অসাধারণ কম্বিনেশন, আর প্রতিটা বাইটে কাজু পড়ছে। যে মোয়াটা আপনি আজকে যে খেলেন, এটা আজকে রাত্রিরে রেখে কাল সকালে খাবেন, আরো ভালো লাগবে, আরো অন্যরকম। খইটা একটু নরম হবে তখন। এখানে এখন ডেকোরেশন চলছে, কিশমিশ, ওদিকে রয়েছে কাজু, এখানে পেস্তা আছে, এলাচ, পেস্তা, কাজু বাদাম, কিশমিশ, এই চারটে দিয়ে মেইনলি ডেকোরেশন করা হবে। এই প্যাকেটগুলো যে তৈরি হচ্ছে এগুলোর দাম কত? 300। এই যে প্যাকেটগুলো এখন তৈরি হচ্ছে এগুলোর দাম হচ্ছে 300। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে 500 রয়েছে, এক একটা প্যাকেট হচ্ছে 150 টাকা করে, 1 কেজি 300 টাকা, দুটো প্যাকেট হবে। হ্যাঁ হ্যাঁ, 1 কিলোর জন্য দুটো প্যাকেট। এবার আমার আনা মোয়াগুলো জয়নগরের আসল মোয়া কিনা সেটা দেখার পালা। এটা হচ্ছে আমাদের আনা মোয়া, যেটা জয়নগর নামে বিক্রি করা হচ্ছিল, যে জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া। তো এখন কাকুকে একটু দেখাবো যে কাকু কি বলছে, এটা কি সত্যি জয়নগরের মোয়া, একটুখানি দেখো। তোমার কি মনে হচ্ছে এটা দেখে? দেখুন, যেখানে মহা ব্যবসায়ীরা আছে, ডায়মন্ডে হোক, সারা কলকাতার ব্রহ্মাণ্ডে যত জায়গায় যারা মহা ব্যবসা শুরু করেছে, সবাইকে কিন্তু নাম দিতে হবে জয়নগর। জয়নগর ছাড়া ওরা ব্যবসাকে চালাতে পারবে না। সে বারাসাতে হোক, ডায়মন্ড হারবার হোক, বা বিভিন্ন কলকাতায় বিভিন্ন জায়গায় স্টল করেছে, কিন্তু জয়নগরের নাম ওদের দিতেই হবে। তাহলে জয়নগরটা এই মহার সম্পর্কে কতটা জড়িত হয়ে আছে। তো 10 পিস দাম নিয়েছে মাত্র 120 টাকা। তো তোমার কি মনে হয় এত কমে দেওয়া পসিবল? এই যে 10 পিস মহা মানে নিশ্চয়ই হাফ কিলো হবে, তাহলে 120 টাকা যদি নেয়, তাহলে ওই মহাটার দাম পড়ে যাচ্ছে 240 টাকা কেজি। কিন্তু আমাদের এখানে মহা আছে, হাফ কিলো মহার দাম হচ্ছে গিয়ে 275 টাকা। তাহলে এই মহার মধ্যে তফাৎটা কোথায়, এবার আপনারা বুঝে দেবেন। তাহলে ডিফারেন্সটা এখন আপনারাই নির্ধারণ করতে পারবেন যে কোনটা আসল জয়নগরের মোয়া আর কোনটা নকল জয়নগরের মোয়া। তবে একবার খেয়েও আমরা ডিফারেন্সটা বোঝার চেষ্টা করব। আমার এই হাতে আছে সেই মোয়াটা যেটা জয়নগরের মোয়া হিসাবে ক্লেম করে, যেটা আগে কিনেছিলাম, আর এই হাতে আছে জয়নগরের আসল মোয়া। এবার খেয়ে দেখা যাক। খাওয়ার আগে বলে রাখি, সাইজে কিন্তু একটা বিশাল বড় ডিফারেন্স আছে। এই মোয়াটা অনেকটাই ছোট, আর জয়নগরের আসল মোয়াটার সাইজ এটার তুলনায় বড়। এবার খেয়ে দেখি। আচ্ছা, এটা খেতে খারাপ না, তবে এটার সাথে একটা হিউজ ডিফারেন্স আছে, সেটা আমি এখন বলছি। আগে এটা খেয়ে নিই। প্রথম ডিফারেন্স, জয়নগরের মোয়াতে ঘিয়ের যে ফ্লেভারটা আছে ভীষণভাবে ফুটে উঠছে, এলাচের যে ফ্লেভারটা আছে একটা স্ট্রং ফ্লেভার। কিন্তু এই মোয়াটা যেটা জয়নগর হওয়ার ক্লেম করে কিন্তু জয়নগরের নয়, সেটাতে না এলাচের ফ্লেভার রয়েছে আর না ঘিয়ের ভালো একটা ফ্লেভার রয়েছে। এবং এইটা মুখে দিয়ে একদম নরম তুলতুলে, মানে জয়নগরের আসল যে মোয়াটা যখন আমি মুখে দিচ্ছি একদম নরম তুলতুলে মুখের সাথে মিশে যাচ্ছে। কিন্তু এটা যেটা জয়নগর হওয়ার ক্লেম করে কিন্তু জয়নগরের নয়, সেটা অনেকটাই শক্ত। তো যারা খাবেন মানে বুঝতেই পারবেন আকাশ পাতাল তফাৎ রয়েছে। তাহলে জয়নগরের মোয়া খেতে গেলে কি শুধু জয়নগরেই আসতে হবে? এই জয়নগরের নামে তো বিভিন্ন জায়গায় ব্যবসা শুরু করেছে, কিন্তু আপনাদের জয়নগরে নেমে দেখতে হবে যে কোন দোকানে কত পুরনো, প্লাস হচ্ছে গিয়ে সেই দোকানে দেখে নিতে। অন্য কাউকে যদি জিজ্ঞেস করেন, কিন্তু অনেকে আবার ব্যবসার খাতিরে বলতেও চাইবে না, কিন্তু আপনাদের এসে দেখে বুঝে দেখে জানতে হবে যে কোন দোকানটা অনেক পুরনো, প্লাস কোন দোকানে ভালো খাবার, মানে জয়নগর আসতেই হবে। আসতে হবে। তাহলে জয়নগরের আসল মোয়া খেতে হলে জয়নগরে
স্পেশালি শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে কিন্তু আপনাদের আসতেই হবে। আর আপনারা এখান থেকে অনলাইনেও কন্ট্যাক্ট করে নিতে পারেন, আর এখানে এসেও নিতে পারেন। আর আমার চ্যানেলটা এজ ইট ইজ সাবস্ক্রাইবও করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।